শোনো, এটা হচ্ছে আমার বাড়ি। কি বলতেছো? এটা তোমার বাড়ি? হ্যাঁ, তুমি না বলছো তুমি একজন শিল্পপতি, তোমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, তুমি আমার বলছো এখন বলতেছো এটা তোমার বাড়ি? এই যে একটা টিন সেট ভাঙা চূড়া, এটা বলো তোমার বাড়ি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার সাথে মিথ্যা বলতেছো? কোনটা? আমি মিথ্যা বলতেছি না, এটা আমার বাড়ি। আসো, ভিতরে আসো, চিল্লাইও না। এই দাঁড়াও, ভিতরে আসো, ভিতরে আসো। এদিকে আসো তুমি। সি, এটা তোমার বাড়ি? আগে জানলে আমি আসতামই না তোমার সাথে। কেন? তুমি কেন মিথ্যা বলছো? বলো কেন মিথ্যা বলছো? তুমি আগে কেন বললে না যে তোমার টিন সেট বাড়ি আছে? তুমি আমাকে কি বলছো তোমার বিল্ডিং বাড়ি আছে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই। এখন বলতেছো এই ভাঙা চূড়া টিন সেট বাড়ি নাকি তোমার? কেন, আমার কি টিন সেট বাড়ি হতে পারে না? না। কেন, তুমি না আমার বউ? না। আমি যদি রাস্তায় থাকি তাহলে তুমি রাস্তায় থাকবা, সমস্যা কি? জি না, আমার স্বামীর টিন সেট বাড়ি হতে পারে না। আমার স্বামীর হবে অনেক বড় বাড়ি, অনেক গাড়ি হবে, তারপর টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আমার স্বামীর যদি টিন সেট বাড়ি হয়, এটা কি হয়? কখনোই হয় না। কেন, তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমার মানে বাড়ি গাড়িকে ভালোবাসো তুমি? শোনো, এখন মানুষকে ভালোবাসে না, ঠিক আছে? এখন ছেলের কি আছে, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, এইগুলো মেয়েরা দেখে। এখন তোমার কি তোমাকে ভালোবাসবো না, আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসি নি। আমি শুনছি যখন তোমার অনেক টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তখন আমি তোমাকে ভালোবাসছি। এগুলো কোন ধরনের শোনো বাবু, আমার বাবা একজন ডাক্তারের সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি তার সাথে বিয়ে করিনি, আমি তোমার সাথে আসছি এই জন্য যে তোমার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, তার জন্য আসছি। এখন যদি বলো তুমি তোমার এই টিন সেট বাড়ি, এই ভাঙা বাড়ি, কখনোই আমি তোমার সাথে তাহলে থাকবো না। আমি তাহলে এক্ষুনি চলে যাবো তোমার থেকে। আর তুমি কি বলতে চাচ্ছ? আমার স্বামীর অনেক টাকা থাকবে, বিলাসমহল একটা বাড়ি থাকবে, তারপরে গাড়ি থাকবে, আমি এটাই চাই, ঠিক আছে? আর কিছু চাই না। তোমার যদি এগুলো থাকে তাহলে আমি তোমার কাছে থাকবো, না আমি তোমার কাছে থাকবো না। তুমি তো আমাকে বিয়ে করছো, তুমি তো আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে আজকে কেন তুমি এই ছোট্ট একটা টিন সেট বাড়ি থেকে কেন তুমি চলে যাচ্ছ? আচ্ছা, তুমি কি জানো না আমি এই টিন সেট বাড়ি দেখে তোমাকে ভালোবাসিনি? আমি তোমার টাকা পয়সা গাড়ি সম্পত্তি দেখে তারপর তোমাকে ভালোবাসছি। তাহলে ধরে নেবো তুমি আমাকে না, তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো? হ্যাঁ, এখনকার মেয়েরা যা করে আমি অবশ্যই টাকা দেখে ভালোবাসছি। এটা কি বলো তুমি? কি বল, তুমি বুঝতে পারো নাই? তুমি আমাকে ভালোবাসো না? তুমি একটা ফকিন্নি, তুমি একটা ছোট লোক। তুমি তখন আমাকে কি বলছো তোমার বাড়ি আছে গাড়ি আছে, এখন বলতেছো রুনা এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি। এই বাড়িতে অবশ্যই পানি পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে না? এই ছোট বাড়িতে আমি কখনোই বসবাস করতে পারবো না। যদি তোমার কোনো বড় বাড়ি থেকে থাকে তাহলে বলো, আমি তোমার কাছে থাকবো, নাহলে আমি তোমার কাছে থাকবো না। শোনো বাবু, আমার বাবার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, বিলাসমহল বাড়ি আছে, ঠিক আছে? আমি সেগুলো থুইয়া তোমাকে ভালোবাসি কিসের জন্য? যে আমার স্বামীর বাড়ি থাকবে গাড়ি থাকবে, আর তুমি বলতেছো তোমার এই ছোট টিনের বাড়িতে আমি থাকবো? হ্যাঁ, কেন? তুমি কিন্তু আমার সাথে প্রতারণা করছো। বিয়ের আগে তুমি কি বলছো আমারে, আর এখন তুমি কি করতেছো আমার সাথে? তুমি আমার সাথে এই বাটপাড়িটা না করলেও পারতা, ঠিক আছে? তুমি কিন্তু আমার সাথে প্রতারণা করছো। তুমি একটা বাটপার, তুমি একটা সিটার। হ্যাঁ, আমি তো বাটপার, আমি তো সিডার, তাই না? তোমার কাছে এটাই মনে হয়? আচ্ছা, মেয়েরা এমন কেন, হ্যাঁ, যে পুরুষের সবসময় টাকা দেখতে হইব? কেন, পুরুষের কি ভালোবাসা দেখা যায় না? এই শোনো, তোমার এই ইমোশনাল কথায় না আমি ঘুরবো না, ঠিক আছে? তোমার বাড়ি নাই গাড়ি নাই, যে ছেলের বাড়ি নাই গাড়ি নাই সেই ছেলের কাছে আমি কখনোই থাকবো না, ঠিক আছে? আমার যার বাড়ি আছে গাড়ি আছে, আমি সেরকম একটা ছেলে দেখে বিয়ে করবো। আমি তোমার মতো ফকিন্নি ছোট লোকের কাছে থাকবো না। আমি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। তুমি যে যাওয়াই, তোমার যাইতে হবে, সমস্যা নাই আমার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই টাইমে এই জায়গায় সাইড দেখতেছেন? সাইড কেন দেখবো? যেখানে তোমার মতো একজন কর্মকর্তা আমার এখানে আছে, আমার এখানে তো আসার প্রয়োজনই নেই। জাস্ট একটা পরীক্ষা করার জন্য আসলাম। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কাকে স্যার বলতেছেন? একটা ছোট লোক, একটা ফকিন্নি, একটা সিটার, একটা বাটপারকে আপনি স্যার বলতেছেন? হ্যাঁ, ও কি স্যারের যোগ্যতা? স্যার আমি বলি কি, আমি বলতেছি, দেখেন, আমি আপনাকে বলি, এত টাইম আমি আপনাকে পরীক্ষা করলাম, জাস্ট পরীক্ষা করলাম আপনাকে। যে মেয়েটিকে নিয়ে আমি সারা জীবন থাকবো, ওই মেয়েটিকে অবশ্যই একবার পরীক্ষা করার প্রয়োজন আছে আমার। আপনি তো আমাকে ভালোবাসেন না। ওইসে আপনার চাপা মারেন না, ঠিক হ্যাঁ, আছে? আমি আপনাকে চাপা দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে শোনেন আপনি আমার কথাগুলা। এইটা আমার সাইট, আমার কাজ চলতেছে, এখানে আমার কাজ চলতেছে। এই যে উনি কাজ দেখেন না, আপনি যাকে ফকিন্নি মিথ্যু কথা বলতেছেন, আচ্ছা সে ফকিন্নি না, তার বাড়ি গাড়ি আল্লাপাক সব কিছুই তাকে দিয়েছেন, ঠিক আছে? আল্লাপাক সব কিছু দিয়েছেন। জাস্ট তুমি বলতে আমাকে ভালোবাসো, তা আসলে আমি পরীক্ষা করলাম যে তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি আমার টাকা পয়সা অর্থ সম্পদকে ভালোবাসো। শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য আজকে আমি তোমাকে আমার এই সাইটে আনলাম। আনার পর যেটা তুমি আমাকে দেখাইলে,
যেটা তুমি আমাকে বুঝাইলে আসলে তোমার এই মুখোশধারী মুখটা দেখার আগেই প্রয়োজন ছিল, কিন্তু আমি লেট করে ফেলেছি। ঠিক আছে, আপনার কাছে আমি যদি ফকির তাহলে আমি ফকির কোনো কিছু বলার নাই। ঠিক আছে, আপনি এখন যাইতে পারেন। কি বলতেছো তুমি এগুলো? আসলে কি আমার না ভুল হয়ে গেছে, আমার না মাফ করে দাও, ঠিক আছে? ছাড়ো। আমার ক্ষমা করে দেওয়া যায় না? আমি মানে বুঝতে পারি নাই, ঠিক হ্যাঁ, আছে? আসলে আমিও বুঝতে পারি নাই, আমারও অনেকটা ভুল হয়েছে। আমিও না মানুষ কিন্তু না ভুল করেছি। এই তোমার মতো একটা লোভী মেয়েকে আমি আমার লাইফ পার্টনার করতে গিয়েছিলাম। যাকে নিয়ে সারা জীবন থাকবো সেই মানুষটা কেমন অবশ্যই দেখার প্রয়োজন ছিল আমার। তাই আমি দেখলাম, জাস্ট পরীক্ষা। ওকে, আপনি এখন আসতে পারেন। আপনার মতো মেয়েকে নিয়ে আমি আমার জীবন কাটাবো না, আমি আমার লাইফ কাটাবো না। আমি ওই মেয়েটিকেই পছন্দ করবো আমার লাইফ পার্টনার হিসেবে, যে আমার সাথে সারা জীবন রাস্তায় ঘুমাইতে পারবে, আমার সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে। এমন মেয়ে আমার লাইফ পার্টনার প্রয়োজন, আপনাদের মতো লোভী মেয়ে না। যে মেয়ে স্বামীর ছোট্ট একটা ঘর দেখে চলে যাবে, ওই মেয়ে নিয়ে কখনো সংসার হবে না। আপনি আসতে পারেন, প্লিজ আপনি চলে যান। যান যান, আপনি চলে যান। সমস্যা ক্ষমা নেই। করে দিয়ে না না, যান। আপনি চলে যান, সমস্যা নেই, আপনি চলে যান। যান, লোভী একটা মেয়ে।